আজকে রেস্কিউ করলাম এই ছোট্ট পাখির বেবিটা। তো প্রতিদিনের মতো সকালবেলা যখন আমি বাথরুমে পাখির কাজ করছিলাম, তখন আমার ছোট বোন এসে বলে এই পাখির বেবিটাকে বাসার সামনে কুড়িয়ে পেয়ে। পাখির বেবিটাকে হাতে নিয়ে আমি সবার প্রথমে এটাকে একটা মাছরাঙ্গার বাচ্চা ভাবি, কিন্তু পরবর্তীতে পাখির বেবিটাকে ভালোভাবে দেখার পরে আমি বুঝতে পারি এইটা একটা উডপিকারের বাচ্চা। যদিও বা আমি জানি কাঠঠুকরার বাচ্চা গাছ থেকে পোকামাকড় কালেক্ট করে খায়, তারপরেও আমি একটু হ্যান্ড ফিড করানোর ট্রাই করি। পাখির বেবিটা হয়তো অনেকক্ষণ কিছু খেয়েছিল না, তাই হ্যান্ড ফিড সে একটু খাওয়ার ট্রাই করে। এদিকে পাখির বেবিটাকে হ্যান্ডফিট করানো দেখে ডন ও কায়রো তো পুরাই হিংসাতে লাফালাফি শুরু করে। পাখির বেবিটাকে হ্যান্ডফিট করানো শেষে আমি দেখি সে মোটামুটি এইদিক ওইদিক তাকিয়ে একটু সার্ভাইভ করার চেষ্টা করছে। তো আমি আর দেরি না করে ভাবি পাখিটাকে তার প্যারেন্টস এর কাছে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সব থেকে বেটার হয়। তো যেই ভাবা সেই কাজ, পাখির বেবিটাকে নিয়ে বাইরে বের হতেই ঘটে নতুন মজার কাহিনী। তো পাখির বেবিটাকে নিয়ে বাইরে বের হতেই পাখির বেবিটা যেভাবে চার্পিং করছিল, আমি সেম ক্যাটাগরির আওয়াজ আমার বাসার সামনের গাছ থেকে শুনতে পাই। ততক্ষণে আমার বুঝতে দেরি হয় না পাখির প্যারেন্টস আশেপাশেই আছে। তারপর আমি ভালোভাবে বাসার সামনের গাছে তাকাতে দেখি তার প্যারেন্টস তাকে খুঁজাখুঁজি করে। পাখির বেবিটাকে নিয়ে বাসার বাইরে বের হতেই আমি দেখি সেম এজের আরেকটা বেবি গাছে বসে আছে। আমি তৎক্ষণাৎ আমার কাছে থাকা বেবিটা ওই গাছে দিয়ে দিই এবং দেখি তার প্যারেন্টস অন্য গাছে বসে থেকে থেকে তাকে দেখি। তারপর আমি কিছুক্ষণ তাদেরকে অবজার্ভ করি এবং দেখি তারা গাছ থেকে পোকামাকড় কালেক্ট করে করে খাচ্ছে। এরকম ন্যাচারাল কোনো পাখিকে রেস্কিউ করতে বেশ ভালোই লাগে। আজকের জন্য এতটুকুই ছিল। টাটা।